আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন ফেসবুক অন করলে একটা বিষয় সবসময় সামনে আসে, একটা পোস্ট সামনে আসে যে আরব আমিরাতের ভিসা কেন বন্ধ বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য। বাংলাদেশ থেকে যদি 100 জন কর্মী আরব আমিরাতে আসে কোম্পানিতে, কোম্পানির আইডি পাওয়ার পরে আপনার 20% লোক অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে কাজ করে, তারা নিজের স্বার্থের জন্য অবৈধ হয়, ঠিক আছে। কাজ করা খারাপ না, কি কাজ করে? প্রধান কাজ হয়েছে নারী নিয়ে ব্যবসা, দ্বিতীয়ত হয়েছে আপনার দুইটা কাজ মানে খুবই জঘন্য, মদ বিক্রি করা। এখানে মদ বিক্রি হয়, নারী নিয়ে ব্যবসা হয় এবং আপনার জায়গায় জায়গায় সিগারেট, গুটকা, ইন্ডিয়ান যত নেশাদ্রব্য জিনিস আছে সব কিছুই এরা বিক্রি করে। এখন যদি আমি পাকিস্তান নিয়ে বলি, ঠিক আছে, আমার চোখে দেখায় এই দেশে পাকিস্তানিরা আসে ভিক্ষা করার জন্য। কোথায় ভিক্ষা করে? ন্যাশনাল সিটির মধ্যে, আরব ইমারত ন্যাশনাল সিটি, এখানেই ভিক্ষা করে। আসলে এটা কি ভিক্ষা করার জায়গা? একটা একটা সুন্দর একটা পরিবেশের জায়গা, সুশীল একটা দেশ, খুবই সুন্দর একটা দেশ, এখানে আসি ভিক্ষা করে। তো এগুলা বন্ধ করার জন্য এখন বর্তমানে পাকিস্তানি ভিসা এখন বর্তমানে বন্ধ, একদম টোটালি বন্ধ। অবৈধ ব্যবসা না করেও পাবলিকে করবে কি? মা বাবা কর্জ করে ধার দেনা করে একজন মানুষকে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে পাঠায়, সে এখানে আসি 10,000 15,000 খাওয়া দাওয়া শেষ করে সর্বোচ্চ 15 থেকে 20,000, এবং সবাই কোনো ভালো জায়গায় নাই, কথা বুঝতে পারছেন? তো এত টাকা ধার দেনা করে এসে যদি এই টাকা কত বছরে এই সুদ করব, তার জন্য অবৈধ কাজ তার থেকে করতে হয়। তো এখানে আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের গভর্নমেন্টের সমস্যা। আমাদের সরকারের সিস্টেম যদি ঠিক থাকতো তাহলে আমাদেরকে এই সমস্যাগুলো সম্মুখীন হইতে হইতো না। এখন যদি আসেন ভিসার কথা, আরব আমিরাত থেকে যতগুলো ভিসা দিতেছে সবগুলোই কিন্তু ফ্রি দিতেছে। যেমন আপনি নেপাল থেকে আসে 80,000 90,000 করে, ইন্ডিয়া থেকে আসে 80,000 90,000 করে। এদের স্যালারি আমাদের থেকেও দুগুণ, আরও বেশি। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমরা কত দিয়ে আসি? 4 লাখ 5 লাখ। কারণ আমাদের ভিসা প্রসেসিংগুলো আপনার টার্মিনাসে যাওয়ার পরে এখানে দালালের হাতে পড়ে আমাদের মনে করেন যে টাকা পয়সা সব কিছু শেষ, মানে আমাদের ইনকাম সোর্সটা শেষ। আমরা যতটুকু লাগাই আসি টাকা, অতটুকু পরিমাণে আমরা ইনকাম করতে পারি না পারার কারণে, আমাদের ফ্যামিলির প্রেশারের কারণে আমাদের থেকে অবৈধ কাজটা অবশ্যই করতে হয়। এই ভিসাগুলো যদি সরকার কর্তৃক যাইতো তাহলে আমাদের এত সমস্যার সম্মুখীন হইতে হতো না। কিন্তু আমাদের দেশে তো দুর্নীতি সব ভরা, যেখানে যান এখানেই দুর্নীতি। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসতে হয়, আর এরা 80,000 টাকা দিয়ে আসে ইন্ডিয়া থেকে নেপাল। ভাই, আমরা দেশের জন্য যত কিছুই করি না কেন আমাদের পিছনে কেউ থাকবে না। রেমিটেন্স আপনি যতই কিছু পাঠান না কেন, শেষ পর্যন্ত আপনি ওই বিদেশে 5 লাখ 10 লাখ ছাড়া আইতে পারবেন না। কারণ কি জানেন?